ভিজিট ভিসা বন্ধ থাকার পরেও ভিআইপি পার্সন হওয়ার কারণে আমি কিন্তু ঠিকই ঈদের থার্ড ডেতে দুবাই থেকে ঘুরে আসছি। বাট সত্যি কথা হচ্ছে, আপনি বাংলাদেশকে যতটাই উন্নত করার চেষ্টা করেন না কেন, বাংলাদেশের মানুষের ব্রেনকে আপনি কখনোই উন্নত করতে পারবেন না। সেটা আমার পিছনের ফ্যামিলিটাকে দেখে হয়তো বুঝতে পারছেন। যাই হোক, নেগেটিভিটি না ছড়াই, ঈদের থার্ড ডেতে আমি চলে গিয়েছিলাম একটা মিনি দুবাই প্লেসে। আমি এটাকে মিনি দুবাই এই জন্য বলি, এটা এত সুন্দর, এত ডেকোরেটিভ, এত নিট অ্যান্ড ক্লিন একটা প্লেস, এই জন্য আমি বলি এটাকে মিনি দুবাই। তো এখানে আমি সেকেন্ড টাইম এসেছি। বাংলাদেশের ঢাকায় অবস্থিত মিলিটারি মিউজিয়াম আমার খুবই খুবই পছন্দের একটা জায়গা, যে জায়গাটা আমাকে সবসময় ইমোশনালি টানে। তো সেখানে আমি ঈদের থার্ড ডেতে গিয়েছিলাম আমার মামা মামি, আমার মামতো বোন আর আমার ছোটো বোন ইলোরাকে নিয়ে। আমি এর আগে যখন এসেছিলাম তখন এখানে টিকিট প্রাইস ছিল পার পার্সন 100 টাকা, বাট এখন মেবি 150 টাকা হয়েছে। তারপর আমার কাছে মানে প্রাইসটা উঠলেই মনে হয়, কারণ এটা আসলেই খুব সুন্দর একটা জায়গা। তো ফার্স্টে আমরা নিচে চলে গেলাম। ভিড় আসলে ঈদ হিসেবে অনেক কম ছিল, কারণ আমরা সকাল সকাল এসেছিলাম চালাকি করে, তাই মানুষজন খুব একটা ছিল না। তারপরও একদমই ইগনোর করার মতন না। তো একদম গ্রাউন্ড ফ্লোরের নিচে যে বেসমেন্টটা আছে সেখানে কিন্তু বাংলাদেশ নেভির সেক্টর বলা যায়। এখানে বাংলাদেশের নৌবাহিনী অ্যান্ড বাংলাদেশে কেমন টাইপের নৌকা আছে, জাহাজ আছে, লঞ্চ আছে, মানে সব কিছুর হচ্ছে আপনি স্কাল্পচারগুলো দেখতে পারবেন। অ্যান্ড বাংলাদেশ নৌবাহিনীতে কারা কারা কী অবদান রেখেছে সেটারও কিন্তু অনেক কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। অ্যান্ড আমার মনে হয় খুবই শিক্ষণীয় অ্যান্ড এনজয়েবল একটা প্লেস হচ্ছে মিলিটারি মিউজিয়াম। আর এই ফ্লোরে সব থেকে অ্যাট্রাক্টিং পার্ট হচ্ছে এইটা, যেখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি সত্যিই বাস্তবিকভাবে কোনো একটা জাহাজের কর্নারে দাঁড়িয়ে আছেন আর আপনি হয়তো সি ভিউ এনজয় করতেছেন। এখানে ওরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আসলে বাংলাদেশকে ঝড়, জলোচ্ছ্বাস, নৌপথে মানে শত্রুদের থেকে কিভাবে বাংলাদেশকে বাঁচায় অ্যান্ড কতটা অবদান তারা রাখে সেটার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবে। অ্যান্ড এই জায়গাটা আসলে খুব বুজবাম্প দেয় আমাকে, কারণ আমি এক সময় বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লাই করেছিলাম অফিসার পদে, বাট আনফর্চুনেটলি আমি গ্রিন কার্ড পাইনি। আর সেটার জন্য আমার মনের মধ্যে অনেক কষ্ট থাকে। আর আমি যখনই এই জায়গাটায় যাই আমি কখনোই আমার চোখের পানি আটকায় রাখতে পারি না। আমার এত ভালো লাগে, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, এটা আমি বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, ওই ফ্লোর ভিজিট করা শেষে এখন যাবো হচ্ছে আমরা আন্ডারওয়ার্ল্ডে। যারা এখানে কখনো যাননি তারা অবশ্যই এই আন্ডারওয়ার্ল্ডটা আগে ভিজিট করবেন। এখানে আসার পর আপনার সত্যিই অন্যরকম লাগবে। অ্যান্ড ছোটো বাচ্চারা কিন্তু এখানে আসার পর ভাববে যে এটা হয়তো সত্যি সত্যিই পানির নিচে, কারণ অনেক ছোট বাচ্চারাই এখানে যে ভিজুয়ালি মাছগুলো দেখা যায় সেটা দেখে ভাবে যে এটা হয়তো সত্যি সত্যি মাছ, অ্যান্ড ওরা এটা ধরার ট্রাই করে। এই ব্যাপারটা আসলে খুবই এনজয় করার মতো। ইলোরা অ্যান্ড মুনো এই কাজটা করতেছিল। তো যাই হোক, নেভির ফ্লোরটা ভিজিট করার পর আমরা বাংলাদেশ আর্মির ফ্লোরটা ভিজিট করেছিলাম। বাট আমি এত মনোযোগ দিয়ে দেখতেছিলাম সব কিছু যে আনফর্চুনেটলি আমি ওই ফ্লোরের কোনো ভিডিও করি নাই। মানে আমি টোটালি ভুলে গেছি যে আমার এই ফ্লোরের একটা ভিডিও করা উচিত। যাই হোক, আনফর্চুনেটলি বাংলাদেশ আর্মির যে ফ্লোরটা সেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারলাম না, বাট ওই ফ্লোরটাও অনেক সুন্দর। তো এখন আমরা চলে যাব বাংলাদেশ এয়ার ফোর্সের যে ফ্লোরটা, যেটা একদম টপের এক ফ্লোর নিচে, ওই ফ্লোরে চলে যাব। সেখানে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সমস্ত কিছু আছে। ওখানে কারা কারা মুক্তিযুদ্ধের সময় অবদান রেখেছেন অ্যান্ড এরকম বিভিন্ন স্কাল্পচারগুলো আছে। বাংলাদেশে যে কি বিমানগুলো, জেট প্লেনগুলো বা যুদ্ধ বিমানগুলো সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। খুবই সুন্দরভাবে রাখা, দেখে মনে হবে যে অরিজিনালি হয়তো আপনার মাথার উপর ঝুলতেছে কোনো অ্যারোপ্লেন। খুবই সুন্দর, মানে যুদ্ধ বিমানে কী কী ব্যবহার করা হয় সব কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো আসলে বড়রা এনজয় করার মতো খুব সুন্দর একটা প্লেস, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা প্লেস। বাট বাচ্চাদের জন্য হয়তো একটু কম এনজয়েবল, বিকজ আমার ছোটো বোন খুবই বিরক্ত করতেছিল, এই জন্য আমরা একদম টপ ফ্লোর যেটা সেটা দেখাইতে পারি নাই। বাট আফটার অল আমার অনেক ভালো লাগছে, কারণ আমার খুবই পছন্দের জায়গা হচ্ছে মিলিটারি মিউজিয়াম। আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ গরম ছিল, সে কারণে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি দুবাইয়ে আসছি মজা করে। তো অনেকেই কমেন্ট করছেন যে আপু ভিজিট ভিসা তো বন্ধ, আপনি কীভাবে গেলেন। তো আসলে আমি এটা মজা করে লিখেছিলাম যে আমি দুবাইয়ে আসছি।